আসসালামু আলাইকুম সবাইকে বায়োলজি ক্লাসে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ মাসুদুর রশিদ সজীব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগ। আমাদের বায়োলজি বইয়ে এমন কিছু পার্ট আছে যেখান থেকে প্রায় মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট কিংবা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কোশ্চেন এসে থাকে। এমনকি এইচএসসি তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এমন একটি চ্যাপ্টার হচ্ছে সমন্বয় ও নিয়ন্ত্রণ। সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টারের যে কর্টেক্স শব্দটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা আজকে আমরা কভার আপ করার চেষ্টা করব। আমরা জানি কর্টেক্স স্নায়ু 12 জোড়া। এই 12 জোড়া কর্টেক্স স্নায়ু কিন্তু তোমরা শুধু মনে রাখলেই হবে না, এগুলো সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখতে হবে। তো সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখার জন্য একটি সহজ নেমোনিক্স আছে। নেমোনিক্সটা হচ্ছে ও কিউ টি স্কোয়ার আফাস বাই স্কাই হাই। কি ভাইয়া কি বললাম? ও কিউ টি স্কোয়ার আফাস বাই স্কাই হাই। আমি বোর্ডে লিখে দিচ্ছি ও কিউ টি স্কোয়ার আফাস বাই স্কাই হাই। এখন ভাইরা ও কিউব বলতে কি বোঝায়? ও কিউব মানে হচ্ছে ইন্টার ও টি স্কয়ার মানে হচ্ছে দুইটা। তাহলে দেখো, খেয়াল করে দেখো, এখানে ও তে হচ্ছে অল ফ্যাক্টরি অফ টি, 3 হচ্ছে অকলনমূলক। ভাইয়া কি বললাম? তিন প্রথম তিনটা কর্টেক্স নাকি অল ফ্যাক্টরি অফ টি অকলনমূলক। ভাষায় যখন বারবার চেষ্টা করবা যে অল ফ্যাক্টরি অফ টি অকলনমূলক যখন বলবা, তখন কোনোটাই ওভারল্যাপ করবে না, দেখবা যে অটোমেটিক একটার পর একটা চলে আসতেছে। কি বললাম ভাইয়া? অল ফ্যাক্টরি অফ টি অকলনমূলক। তারপর কি আসলো? টি স্কয়ার। টি স্কয়ার মানে ডাবল টি। তাহলে অল ফ্যাক্টরি অফ টি অকলনমূলক। তারপর টি স্কয়ার মানে ট্রক্লিয়া ট্রাইজেমিনাল। ট্রক্লিয়া ট্রাইজেমিনাল যখন ভাষায় বারবার বলবা ট্রক্লিয়া ট্রাইজেমিনাল, তুমি দেখবা যে ট্রাইজেমিনালের আগে ট্রক্লিয়া আসতেছে, যে ট্রক্লিয়া ট্রাইজেমিনাল অটোমেটিক চলে আসতেছে। তারপর হচ্ছে আফাস ভাই। আফাস, আফাসের পেতে হচ্ছে অ্যাবডোমেন, এফতে ফেশিয়াল, পেতে অডিটরি, জিতে গ্লসোফেরেনজিয়াল। আর ভাইয়ের জিতে হচ্ছে ভেগাস, এস হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, আর শেষের স্কাই হাই, এসতে হচ্ছে হাইপোগ্লোসাল। তাহলে আশা করি এই নেমোনিক্সটা দিয়ে তোমরা 12 জোড়া কর্টেক্স খুব ইজিলি মনে রাখতে পারবা। হচ্ছে ও কিউ স্কয়ার আফাস ভাই স্কাই হাই, olfactory of the oculomotor, trochlear trigeminal, abducens, facial, auditory, glossopharyngeal, আর ভাইয়ের ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাল। ভাইয়া এই ছক করার আগে অবশ্যই তোমরা যে সিরিয়ালগুলো মনে রাখো। সিরিয়ালগুলো মনে রাখার পর তোমরা এরপরে যে সেকেন্ড হট কোশ্চেন এখান থেকে আসে, যে এখান থেকে কোনটা বা সংবেদী স্নায়ু, বা কোনটা মোটর স্নায়ু, বা কোনটা মিশ্র প্রকৃতির স্নায়ু, বা কোনটা চেষ্টিক স্নায়ু। তো এগুলো তোমরা হচ্ছে অনেকে নামযোগ মুখস্থ করো, নামযোগ মুখস্থ করা যাবে না, এজন্য একটা খুব সুন্দর নেমোনিক্স আছে। কিন্তু নেমোনিক্স বলার আগে তোমাদের একটা মজার ঘটনা বলি। ধরো তোমার বড় ভাইয়ের জন্য পাত্রী দেখতে গেলা, ঠিক আছে? এখন পাত্রী দেখতে গেলা, যে তোমার বাবা মায়ের খুব ইচ্ছা যে তোমার ভাইয়ার একটু বড় লোক বাবার মেয়েকে বিয়ে দিবে। তোমার ভাইকে বলা যে একটা মেয়ে পছন্দ হয়েছে, খুব বড় লোক বাবার মেয়ে, কিন্তু তোমার ভাই বললো কি না, আমি শুধু বড় লোক বাবার বা বড় লোকের মেয়ে বিয়ে করবো না, এর সাথে কোনো গুণাবলী থাকতে হবে। তো তোমার বন্ধুকে কি বললা তুমি? তোমার বন্ধুর সাথে তোমার দেখা হয়েছে, ভাইয়ার তো এমন বলছিলাম যে টাকা আমাকে বিয়ে করাবো, কিন্তু তোমার ভাইয়ের রাজি হইতেছে না। তুমি তোমার বন্ধুকে কি বললা? দেখো, তুমি তোমার বন্ধুকে বললা সাম সেভ মেক মানি বাট মাই brother says big brain matters। তো আসো, তো তোমার বন্ধুকে কি বললা? সাম সেজ মেরি মানি বাট মাই ব্রাদার সেজ বিগ ব্রেন ম্যাটার্স মোর। তো এটা বলার কেন বললাম ভাইয়া, আমার খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যে সাম এর প্রথম অক্ষর হচ্ছে এস, সেজের প্রথম অক্ষর এস, প্রথম অক্ষর এম লিখে দিলাম, মানি এম, সবগুলো প্রথম অক্ষর লিখে ফেলতে হবে। ব্রাদারের বি, সেজের এস, বিগের বি, ম্যাটার্স এম। তো ভাইরা, আমি যেহেতু এগুলো ক্লাসে লিখলাম, অবশ্যই এগুলোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে তোমাদেরকে মজার ছলে পড়ানো। খেয়াল করে দেখো, এটা হচ্ছে 1 নাম্বার, 2, 3, 4, 5। দেখতে পাচ্ছ আমি সিরিয়ালে লিখে বললাম প্রথম অক্ষরগুলো। নেমোনিক্সটা কি ছিল? সাম সেজ মেরে মানি বাট মাই ব্রাদার সেজ বিগ ব্রেন ম্যাটার্স মোর। তো এখন দেখো, তোমাদের এখান থেকে প্রায় কোশ্চেন আসে। কোশ্চেনটা কি? যে নিচের কোনটি সংবেদী স্নায়ু, নিচের কোনটি চেষ্টীয় স্নায়ু, কিংবা নিচের কোনটি মিশ্র প্রকৃতির স্নায়ু।
তো আমরা জানি সংবেদের ইংলিশ কি? দেখো সংবেদের ইংলিশ হচ্ছে সংবেদী। সংবেদী হচ্ছে এস বা সেন্সরি, ইনার বা সেন্সরি না। এরপর হচ্ছে মিশ্র। মিশ্র মানে হচ্ছে ভাইয়া বোধ, মানে বিদ্যার প্রকাশ করি বোধ। এটা চেষ্টীয় স্নায়ু, তোমরা জানো প্রশ্নটা যে চেষ্টীয় স্নায়ু, চেষ্টীয়কে বলে মোটর স্নায়ু। মোটর স্নায়ু খেয়াল করে দেখো, সেন্সরি মানে সংবেদী স্নায়ু এস, মিশ্র মানে বোধ মানে বি, আর চেষ্টীয় মানে হচ্ছে মোটর এম। এখন খেয়াল করে দেখো, আমরা লিখলাম সাম সেজ ভেরি মানি বাট মাই ব্রাদার সেজ বিগ ব্রেন ম্যাটারস মোর। তোমার মেয়ে টাকাওয়ালা মেয়ে বিয়ে করবে না। তাহলে এখানে কি সাম সেজ ভেরি মানি বাট মাই ব্রাদার সেজ এর প্রথম অক্ষর আমরা লিখে ফেললাম। এখন দেখো তোমার পরীক্ষা হলে চলে আসতো যে 4 নং কর্টিক স্নায়ু কি প্রকৃতি, বা নিচের কোনটি মিশ্র প্রকৃতির স্নায়ু নয়, বা নিচের কোনটি মিশ্র প্রকৃতির স্নায়ু। এখন দেখো তুমি পরীক্ষা হলে এগুলো প্রথম অক্ষর লিখে ফেললাম। এখন তোমার কোশ্চেন আসলো যে 4 নং কর্টিক স্নায়ু কেমন প্রকৃতি। দেখো 1 2 3 4 তার কি আছে ভাইয়া এম আছে। তাহলে এম আমরা কি বললাম চেষ্টীয় বা মোটর স্নায়ু। তুমি কিন্তু দেখে গেলা 4 নং স্নায়ু হচ্ছে, আমরা দেখলাম যে এখানে ট্রক্লিয়ার স্নায়ু আছে। তাহলে ট্রক্লিয়ার স্নায়ু হচ্ছে এম, এম মানে হচ্ছে মোটর স্নায়ু। মানে তোমরা এভাবে খাতায় লিখে প্রশ্নপত্রে লিখে পারবা যে প্রথম সাম সেজ এস এস এভাবে লিখে ফেলবা। ধরো এখন বললো নিচের কোনটি মিশ্র প্রকৃতির স্নায়ু নয়। তাহলে আমরা জানি মিশ্র মানে কি ভাইয়া, মিশ্র মানে হচ্ছে বোধ। তাহলে নিচের কোনটি মিশ্র প্রকৃতির স্নায়ু নয়। ধরো এখানে আছে যে 4 নম্বর কর্টিক স্নায়ু দিয়ে রাখছে, তুমি কিন্তু খুব সহজেই বাই করতে পারছো 4 মানে হচ্ছে এম, এম মানে হচ্ছে মোটর স্নায়ু। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা পরে এগুলোর কাজে যাই। বুঝলেন? আচ্ছা, এখানে প্রকৃতি আমরা জানলাম যে কোনটা সেন্সরি, কোনটা মোটর, কোনটা বোধ বা মিশ্র। এখানে আমরা প্রকৃতিগুলো লিখে ফেলি। কি বলছিলাম? সাম সেজ মেরি মানি বাট মাই ব্রাদার সেজ বিগ ব্রেন ম্যাটারস মোর। ভাই দেখো খুব ইজি না? এখন তুমি বলতে পারো সলভেক্টর মানে সেন্সরি নার্ভ, অপটিক মানে সেন্সরি নার্ভ, অকুলোমোটর মানে মোটর স্নায়ু বা চেষ্টীয় স্নায়ু। তোমার এক্ষেত্রে আলাদা করে মুখস্থ রাখতে হচ্ছে না যে কোনটা কোন স্নায়ু। এটা সহজ নেমোনিক্স দিয়ে তোমাকে বুঝিয়ে দিলাম। তখন তোমার পরীক্ষায় আসলো যে 10 নং স্নায়ু কেমন প্রকৃতি। তুমি খুব সহজে দেখতে পাচ্ছ 10 নং হচ্ছে ভ্যাগাস, ভ্যাগাস হচ্ছে বোধ বা মিশ্র স্নায়ু। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার সবাই? আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন আমরা আসি যে এগুলোর কাজ নিয়ে। এখান থেকে প্রায় 3 রকম কোশ্চেন আসে। একটা হচ্ছে কোনটা কয় নাম্বার স্নায়ু, আর একটা হচ্ছে এটা কোনটা কোন প্রকৃতির স্নায়ু, আর একটা সেগুলোর কাজ। কাজ খুবই সোজা ভাইয়া, এগুলা তুমি হচ্ছে দেখলে নাম দেখলে বুঝতে পারবে। আমরা এখন এগুলোর কাজ শিখবো। তোমরা শ্বসন এবং শ্বাসক্রিয়া অধ্যায় পড়েছো যে আমাদের যে অলফ্যাক্টরি স্নায়ু এটা কই থাকে ভাইয়া, যে নাসা গহ্বরে থাকে বা নাকের ভিতরে থাকে। তাহলে অলফ্যাক্টরি স্নায়ুর অবশ্যই কাজ হবে কি ঘ্রাণ উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছানো। কি হবে ভাইয়া? ঘ্রাণ উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছানো। এরপর আছে যে অপটিক স্নায়ু, অলফ্যাক্টরি অপটিক। অপটিক যে কোনো চশমা দোকানের সামনে গেলে দেখবা যে লেখা আছে এই অপটিক্স, সজীব অপটিক্স, এই অপটিক্স, এই অপটিক্স। মানে অপটিক মানে তুমি বুঝতে পারছো যে এটা দেখার কাজ করে। তাহলে আমরা দেখবো যে দর্শন তরঙ্গটি মস্তিষ্কে পৌঁছানো হয়। অলফ্যাক্টরি ঘ্রাণ উদ্দীপনা, অপটিক মানে দর্শন উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছানো। এরপর ভাইয়া মনে রাখবা যে 3 4 6 একই কাজ করে। কি কি? 3 4 6, 3 4 6 কি করে ভাইয়া? একই কাজ করে, একই কাজ করে। একই কাজ কি ভাইয়া? পক্ষীগুলোকে সঞ্চালন, পক্ষীগুলোকে সঞ্চালন। ঠিক আছে ভাইয়া? 3 4 6 কি করে? পক্ষীগুলোকে সঞ্চালন। এই যে 3 4 এবং 6, 3 4 6 হচ্ছে পক্ষীগুলোকে সঞ্চালনের কাজ করে। 4 6 একই কাজ করে। এরপর আসলে ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনাল আমরা বাদ দিয়েছি। 5 নাম্বার হচ্ছে ট্রাইজেমিনাল স্নায়ু। মানে ট্রাইজেমিনাল আছে। ধরো তোমরা কয়দিন পর মেডিকেলে চান্স পাইলা বা ডেন্টালে চান্স পাইলা, পাওয়ার পর ধরো তুমি অনেক দূরে চান্স পাইছো, তখন তোমার বাবা মা তোমার কি করবে? তো তোমার বাস টার্মিনালে গিয়ে তোমার উঠে দিল তোমার আম্মু, তোমার মম ডাকো তোমার আম্মুকে আদর করে। তো তোমার আম্মু তোমাকে টার্মিনালে, বাস টার্মিনালে নিয়ে গেল বাসে ওঠানোর জন্য। তো এমনি মনে রাখবা যে ট্রাইজেমিনাল মনে রাখবা হচ্ছে এটা কয়টা শাখা ভাইয়া? 3টা শাখা আছে। 3টা শাখা কি কি? 3টা শাখা মনে রাখবা মম দিয়ে, মম। 3টা শাখা মনে রাখবা মম দিয়ে, এম
ও এম। ট্রাইসেমিনাল কয়টা শাখা ভাইয়া? তিনটা শাখা। এম হচ্ছে মেক্সিলারি, ও তে হচ্ছে অপথালমিক, আর এম হচ্ছে মিডিউলার। তাই কোশ্চেন কিন্তু চলে আসে যে নিচের কোনটি ট্রাইজেমিনালের শাখা নয় বা ট্রাইজেমিনাল স্নায়ুর শাখা নয়। শাখা কি দিয়ে আমরা মনে রাখবো? যে মম তোমাকে টার্মিনালে নিয়ে গেল, মানে কি ট্রাইজেমিনাল টার্মিনাল। এম ও এম, মম এম তে হচ্ছে মেক্সিলারি, ও তে হচ্ছে অপথালমিক, এম তে হচ্ছে ম্যান্ডিবুলার। এরপর কোন স্নায়ু আসবে? 6 তো আমরা বললাম 3 4 6 একই কাজ করে অ্যাবডোসেন্স। 3 4 6 একই কাজ করে কি? অক্ষিগোলকের সঞ্চালন, অক্ষিগোলকের সঞ্চালন। এরপর হচ্ছে 7 ফেশিয়াল। ফেশিয়াল মানে কি বুঝতাছো? যে মুখের আশেপাশে বা কিছু বোঝাইতেছে, তাহলে ফেশিয়াল মানে হবে, ফেশিয়াল মানে বুঝতাছো যে এখানে হচ্ছে ফেশিয়ালের দুইটা শাখা আছে। শাখাটা হলো একটা পিএইচ দিয়ে, পিএইচ। ফেশিয়ালের দুইটা শাখা হলো একটা পিএইচ। প্যারা পি হচ্ছে প্যারাটাইম, এস হচ্ছে হায়ালো ম্যান্ডিবুলার, সরি হায়ালো ম্যান্ডিবুলার। তোমরা অস্থি চ্যাপ্টারে পড়ছো প্যালাটাইন মানে কি ভাইয়া? উপরের চোয়াল। তাহলে উপরের চোয়াল অবশ্যই কি হবে? যে মুখ বিপরীত ছাদ বোঝাবে। তাহলে মুখ বিপরীত ছাদ যদি বোঝায় যে প্যালাটাইন অস্থি, ওইখানে কি করবে? তোমার জিহ্বার উপরে থাকে, ধরো প্যালাটাইন অস্থি উপরে, তাহলে তোমার স্বাদ গ্রহণে সাহায্য করবে। তাহলে প্যালাটাইন কি করবে ভাইয়া? স্বাদ গ্রহণে সাহায্য করবে। আর এখানে দেখো হায়োমেন্ডিবুলার, এখানে মেন্ডিবল কথাটা আছে কিনা? আমরা মেন্ডিবল মানে কি জানি? জ বা চোয়াল। তাহলে চোয়াল কি করবে তোমার? যে চোয়াল হচ্ছে যে তোমার গ্রীবা, মানে কোনো কিছু চাবাইতে বা যে তোমার গ্রীবা আছে যে এটা চলাচলে সাহায্য করবে। চর্বণ, হায়োমেন্ডিবুলার কি করবে? চর্বণ বা গ্রীবা সঞ্চালনে সাহায্য করবে, গ্রীবা সঞ্চালনে সাহায্য করবে। তারপরে দেখো 8, এটা হচ্ছে অডিটরি। অডিটরি এখন তোমার মনে করো অডিটরি কেমন মনে রাখবা? 8 অডিটরি, 8 অডিটরি এভাবে মনে রাখবা। অডিটরি, অডিটরি এভাবে মনে রাখবা যে 8 অডিটরি, অডিও 8 অডিটরি, অডিও। এই 8 মানে হচ্ছে 8 নাম্বার কর্টেক্স নিয়ে কি ভাইয়া? অডিটরি। অডিটরির সাথে অডিও কেন লিখলাম? কারণ এটা হচ্ছে আমাদের শ্রবণ ও ভারসাম্য রক্ষা করে। কোশ্চেন কিন্তু চলে আসে ভাইয়া যে অডিটরি স্নায়ুর কাজ কি, বা নিচের কোনটি ভারসাম্য রক্ষা করে বা নিচের কোনটি শ্রবণের সাথে সম্পর্কিত। তাহলে কি হবে? 8 অডিটরি, অডিও। তাহলে 8 নাম্বার কর্টেক্স স্নায়ু কি? অডিটরি। আর অডিটরির কাজ কি ভাইয়া? শ্রবণে সাহায্য করা, শ্রবণে বা ভারসাম্য রক্ষা করতে সাহায্য করা। এরপর কি দেখো 9 নাম্বার হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল। গ্লসোফেরেঞ্জিয়াল স্নায়ু গ্লসো, গ্লসো মানে হচ্ছে জিহ্বা, গ্লস আর ফেরেঞ্জিয়াল তো বুঝতেই পারছো গলবিল। তাহলে অবশ্যই গ্লসো যেহেতু জিহ্বা আর গলবিল, তাহলে গ্লসো যদি জিহ্বা হয় অবশ্যই এটা স্বাদ গ্রহণে সাহায্য করবে। আর ফেরেঞ্জিয়াল যেহেতু বললাম এটা গলবিল বোঝায়, তাহলে জিহ্বা কি করে ভাইয়া? স্বাদ গ্রহণে সাহায্য করে। আর হচ্ছে ফেরেঞ্জিয়াল বা আমাদের গলবিল, আমাদের গলবিলের সঞ্চালনে কে সাহায্য করে? গ্লসোফেরেঞ্জিয়াল স্নায়ু। গ্লসো মানে হচ্ছে জিহ্বা, ফেরেঞ্জিয়াল মানে হচ্ছে গলবিল। তাহলে কি হবে? স্বাদ গ্রহণ, জিহ্বা ও গলবিলের সঞ্চালন। গ্লসো স্বাদ গ্রহণ, যেগুলো জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি, স্বাদ গ্রহণ, জিহ্বা ও গলবিলের সঞ্চালন। এরপর আসছে ভাইয়া 10 নম্বর কর্টেক্স স্নায়ু। আফাজ ভাই, আফাজের পরে ভাই, স্কাই হাই পড়ছিলাম। ভিতে হচ্ছে ভেগাস, ভিতে হচ্ছে কি ভাইয়া? ভেগাস। মনে রাখলাম মাঝে মধ্যে এটা বই নাই, কোশ্চেন চলে আসে যে নিচের কোনটি ক্ষুদ্রান্ত স্নায়ু, কি দিবা ভাইয়া? ভেগাস স্নায়ু। আর ভেগাস স্নায়ুর কাজ কি? ভেগাস স্নায়ু হচ্ছে আবার 4টা ভাগ আছে, এগুলো লেস ইম্পর্টেন্ট আসে না, তো এটা পড়ার দরকার নেই। ভেগাস মানে নিউমোগ্যাস্ট্রিক, এটা মনে রাখো। ভেগাস বা নিউমোগ্যাস্ট্রিক এটা আরেকটা নাম, যে ভেগাস স্নায়ু। তারপর আছে আফাজ ভাই, স্কাই হাই। এসতে হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি। স্পাইনাল মানে তো বুঝতে পারছো মেরুদণ্ড টাইপ বা কিছু হবে, স্পাইনাল অ্যাক্সেসরি। তাহলে স্পাইনাল অ্যাক্সেসরি কাজ হচ্ছে মাথা ও কাঁধের সঞ্চালন। স্পাইনাল অ্যাক্সেসরি হচ্ছে মাথা ও কাঁধের সঞ্চালন।
এরপর আছে ভাইয়া লাস্ট আফাজ বাই স্কাই হাই, এস হচ্ছে হাইপোগ্লোসাল বলছিলাম। হাইপোগ্লোসাল, আবার গ্লোসা কথাটা আসছে দেখো। গ্লোসাল মানে আমরা কি বলছিলাম যে মেডিকেল টার্মে গ্লোসা মানে হচ্ছে জিহ্বা বোঝায়, তাহলে এটা হবে আবার জিহ্বার সঞ্চালন। জিহ্বার সঞ্চালন, যেখানে গ্লোসা দিবা সেখানে জিহ্বা সঞ্চালন। তো ভাই খেয়াল করে দেখো যে 9 এবং 12 দুটোই কিন্তু জিহ্বার সঞ্চালন আছে। তাহলে আমরা কি বুঝলাম? 3 4 6 একই কাজ করে কি? অক্ষিগোলকের সঞ্চালন। 9 এবং 12 কি করে? একই কাজ করে, একই কাজ করে জিহ্বার সঞ্চালন, জিহ্বার সঞ্চালন। তো ভাইয়া তোমরা আসলে বুঝতে পারছো যে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর সবগুলোর কাজ। আশা করি আগে সবার আগে তোমরা এগুলো সিরিয়ালি মনে রাখার চেষ্টা করবা, চেষ্টা করে এরপর কোনটা কোন প্রকৃতি সেটা মুখস্থ করবা। এরপর নাম দেখে তুমি আন্দাজ না তুমি বলতে পারবা যে কোনটা কি কাজ। অলফ্যাক্টরি, অপটিক কি বললাম তাহলে? যে 3 4 6 একই কাজ করে অক্ষিগোলকের সঞ্চালন, 9 আর 12 একই কাজ করে জিহ্বার সঞ্চালন। আর তোমাকে বলে দিলাম যে এখানে দেখো যে ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল মানে কি? মম তোমাকে টার্মিনালে নিয়ে গেল। মম ট্রাইজেমিনালের তিনটে শাখা রয়েছে, মম, অ্যান্টেমেন্টিবুলার ও অপথ্যালমিক, অ্যান্টেমেক্সিলারি। ঠিক আছে? এরপর বললাম যে গ্লসোফেরেনজিয়াল। গ্লসো মানে জিহ্বা, যেখানে গ্লসো দেখবা সেখানে জিহ্বা আসবে। দেখো গ্লসোফেরেনজিয়াল জিহ্বা সঞ্চালন, হাইপোগ্লোসাল জিহ্বা সঞ্চালন। আশা করি সবাই বুঝতে পারছো। আর এখানে দেখবা যে এগুলো উৎপত্তিস্থল আছে, যে অগ্রমস্তিষ্ক, পন্স, মেডুলা, এগুলো লেস ইম্পর্টেন্ট, এটা আসে না, এগুলো লিখে রাখার কিছু দরকার নাই, এখান থেকে কোশ্চেন আসে না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পারছো। দুটা নেমোনিক্স দিয়ে পুরো কোঅর্ডিনেশন আমি সবটা বুঝিয়ে দিলাম যে সিরিয়াল বাই সিরিয়াল কি মনে রাখবা, যে ওকিওটি স্কয়ার, আফাজ হাই, স্কাই হাই। আর একটা প্রকৃতি মনে রাখবা হচ্ছে সাউন্ড সেজ, মেরিমানি, বাট মাই ব্রাদার সেজ, বিগ ব্রেন, ম্যাটার্স মোর। ঠিক আছে? তাহলে আশা করি ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো। সবাইকে আসসালামু আলাইকুম।